শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পীস লাইফস্টাইলের আরও একটা নতুন দিন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে তো শিবরাত্রি, তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। এখন যাব ঠাকুর ঘরে। আর সোনায়ের আজকে কিন্তু এক্সাম আছে, ওদের স্কুল ছুটি দেয়নি, খুব একটা এই সব দিনে ছুটি দেয় না। ওর আজকে জিওগ্রাফি এক্সাম, সেটাই দিতে যাবে। একদিকে সুবিধা হয়েছে, ওর পাপা আসাতে নিয়ে যাওয়া নিয়ে আসার দায়িত্বটা ওর পাপার। তো আমি বাড়িতে চুপচাপ নিজের মতন সুষ্ঠুভাবে শান্তি করে পুজোর সমস্ত কিছু গোছাতে পারবো। এখন ঢুকবো ঠাকুর ঘরে। আর আজকে সোনাই বলল সকালে ব্রেকফাস্ট না করে যাবে, শরীরটা অতটা ভাল লাগছে না। তো আমি জোর করে নিয়ে বললাম ঠিক আছে, আজকে না খেয়েই তাহলে চলে যা। তো আজকে না খেয়েই যাবে, এই জন্য আর রান্নাঘরেও এখনও পর্যন্ত ঢুকিনি, আর এখন ঢুকবোও না। এখন সোজা যাব ঠাকুর ঘরে। আর আজকে না গাছে খুব একটা ফুল ফোটেনি। কালকে মানে আজকে পুজোর জন্য গতকালকে যখন বাজার করতে গেছিলাম, তখন আমি বাজার থেকেই সমস্ত ফুল টুল কিনে এনেছি। গাঁদা ফুল, তারপরে ওটাকে কি বলে, চন্দ্রমল্লিকা। তো সমস্ত ফুলের দাম না গতকাল খুব দাম, মানে 50 টাকা কিলো। এর আগে যেটা 20 টাকা 30 টাকা কিলো, 15 টাকা কিলো বিক্রি হয়েছে, সেটা গতকাল নিয়েছে 50 টাকা। আর আকন্দ ফুলের মালা আমি একজনকে আনতে বলেছি, তো তিনিই এনে দেবে। আর মা কিছুটা আকন্দ ফুল আমাকে দিয়েও দিয়েছে, সেটা দিয়ে ভাবছি একটা মালাও গাঁথবো। তো যাই হোক, গাছে দুটো ফুল ছিল এই যে, তো আজকে দুটোই তুললাম, কারণ আজকে যেহেতু পুজো দেবো তাই দুটোই তুলে নিয়েছি। আর এই গাছটাতে ফুটেছে একটা মাত্র, এই গাছটাতে বেশি একটা ফুল ফুটছে না, একটা দুটোই ফোটে, এই একটা ফুটেছে, একটাই তুলে নিলাম। যাই হোক, এখন যাব নিচে, সোজা ঢুকবো ঠাকুর ঘরে। এখন সমস্ত ঠাকুরের কাজগুলো করে রাখবো, গুছিয়ে গাছিয়ে রাখবো। আর ব্রাহ্মণ আসবে সকাল বলেছে 11টা। কোনো দিন কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো করি না, এই প্রথমবার বাড়িতে ব্রাহ্মণ দিয়ে পুজো করছি। কারণ ওই যে এবার তো এনেছি নর্মেদেশ্বর শিবলিঙ্গ, তাই ভাবলাম যে এইবার বাড়িতেই ঠাকুরমশাই নিয়ে এসে পুজোটা আমরা নিজেরাই করি। অন্যবার যাই ভাসুরদের বাড়িতে, সেখানে ঠাকুরমশাই পুজো করে, তো এবার বাড়িতেই করব। যাই হোক, এখন তাহলে নিচে যাই। নিচে গিয়ে ঠাকুর ঘরে ঢুকিয়ে সমস্ত কিছু জোগাড়জান্তি করতে হবে, সেগুলো করতে থাকবো। আর সারা দিন কেমন কাটাই না কাটাই, কি করি না করি, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। চলে এসেছি দিদি ভাইদের বাড়িতে। এখানে রয়েছে অনেকগুলো আকন্দ ফুলের মালা। এখান থেকে আমি 3টে মালা নেব ভেবেছিলাম, কিন্তু যেহেতু অনেকগুলো রয়েছে, দিদিভাই বললো 4টে নিয়ে যেতে। আসলে প্রত্যেকবার একটা দাদা ভাই আমাদের বাড়িতে এসে অনেকগুলো মালা দিয়ে যায়। তো বাড়িতে যেহেতু অনেক মেম্বার, সবাই পুজো দেবে, তো সবাই কিন্তু এখান থেকেই মালা নেয়। এক একটা মালার দাম নিয়েছে 12 টাকা পিস। আর এই যে এই গাছ থেকে তুলে নিচ্ছি একটা গোলাপ। তো অনেকগুলো গোলাপই ফুটেছে, তো আমি ভাবলাম যে একটা নিয়ে যাই, আজকে ঠাকুরকে দেব। কিন্তু ছিঁড়তে যখন যাচ্ছি, মানে বেশ ডালটা শক্ত, তো যখন ছিঁড়ছি দেখি পাপড়িগুলো সব ঝরে যাওয়ার মতন হচ্ছে। তাও একটা নিয়ে নিয়েছি, যদি ভগবানকে দিতে পারি, কিন্তু পাপড়িগুলো সব ঝরে গেল। চলে এসেছি ঠাকুর ঘরে আবার। আর এসেই সমস্ত কিছু এখন গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। এই যে একটা থালার মধ্যে সমস্ত ফুলগুলো একদম রেডি করে নিয়েছি। এই এক জায়গায় সমস্ত কিছু রেডি করা থাকলে না বেশি সুবিধা হয়। তো যাই হোক, আর ফল টল সমস্ত কিছু ধুয়ে রেখেছি। ঠাকুর ঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এখন শুধু মানে সব ঠিকঠাক করে এক জায়গায় করার পালা, তো সেটাই করব। আর সোনাইয়ের পাপা গেছে সোনাইকে ট্রেনে তুলে দিয়ে আসতে, যেটা আমার ডিউটি ছিল এতদিন, সেটা ও গেছে, তাই জন্য একটু নিশ্চিন্ত। আমি এবার এদিকটা ঠান্ডা মাথায় করতে পারবো আর কি। এখন বাজতে যাচ্ছে কটা, 8:30 বেজে গেছে। এখন সমস্ত কিছু গুছিয়ে রেডি করে রাখবো। আর ঠাকুরমশাই আসবে বেলা 11টা। তো যাই হোক, এখন কাজগুলো আপাতত করতে থাকি, পরে আবার কথা হচ্ছে। ও যখন গেছিল সোনাইকে ট্রেনে তুলে দিয়ে আসতে, তখন বলে দিয়েছিলাম কিছু গোলাপ ফুল আনতে, আর ঠাকুরের পুজোর এখানে কয়েকটা জিনিস লাগবে, সেগুলোই আনতে বলেছিলাম। তো সেগুলো এনে দিয়েছে, আর সাথে গোলাপ ফুলগুলোও কিন্তু এনেছে। কি সুন্দর টাটকা টাটকা গোলাপ। আর যেহেতু এটা তো ফুল মার্কেট, মানে আমি যেখানটায় থাকি এখানে তো ফুল মার্কেট, তো সকালবেলাতেই কিন্তু ফুল উঠে যায়। কি সুন্দর না গোলাপগুলো। দিদি বলেছে দিদির জন্যও কিছু আনতে, তো দিদিরগুলো আবার প্লাস্টিকে রেখে দিচ্ছি, পরে ও যাবে এগুলো দিয়ে আসতে। আর এই যে মাও চলে এসেছে, এসে মা আকন্দ ফুলের মালা গেঁথে দিচ্ছে। আমি গাঁথছিলাম, কিন্তু আমি পাচ্ছিলাম না, তো মা বলছে দাও আমি গেঁথে দিচ্ছি, তুমি অন্যান্য কাজগুলো করো। তো সেইগুলোই করছি, আমি অন্যান্য কাজ করছি আর মা ফুলের মালাটা গেঁথে দিচ্ছে।
তারপরে এই যে আলতা পরে নিচ্ছি। আলতা না পরলে কি আর পুজোটা মানায়? পুজোর দিনগুলোতে আলতা আমি সবসময় পরি, অন্যান্য সময় খুব একটা পরা হয় না, কিন্তু পুজোর দিনগুলোতে পরে নিই। আমার পড়া শেষ হয়ে গেলে আবার মাও একটু পরে নিচ্ছে আলতা। মাকে বললাম তুমিও এখান থেকেই পরে নাও। আমার মোটামুটি সব কিছু গোছানো গাছানো হয়ে গেছে, আলতাও পরে নিয়েছি, মাও পরে চলে গেল। আর এই যে সমস্ত ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে নিয়েছি, যতটা নিজের মতন করে পেরেছি গুছিয়ে নিয়েছি। এখন ব্রাহ্মণ আসার অপেক্ষা, এলেই পুজো শুরু হয়ে যাবে। আমার গোছানো গাছানো সব কিছু কমপ্লিট। কাকা এদিকে ঘাস ছাঁটাই করে দিচ্ছে, সকালেই বলেছি ঘাসগুলো একটু ছেটে দেবে, তো কাকাই তো দেয়, সেগুলোই করে দিচ্ছে। আর এই যে নারকেল গাছের পাতা পুরো শুকিয়ে গেছে, এই পাতা পড়ে ওই পাতাটা, ওই যে ওই পাতাটা পড়ে আমার এই পদ্ম গাছের একটা ডাল, এই যে এই বড় ডালটা কেমন ভেঙে যাওয়ার মতন হয়ে গেছে। পুরো ভাঙেনি, মানে ভেঙে গেছে খানিকটা। এটা মনে হচ্ছে কেটেই দিতে হবে এই ডালটা। ও কাকা, এই ডালটা কেটে দেবে? উঁচু করে দিলে হয়ে যাবে? ঠিক আছে। তো পুজো করছি, আমি তো ভাত টাত করবো না, দিদিকে বলেছি ভাত করে দিয়ে যেতে, শাক বানিয়ে দিয়ে যেতে, কিন্তু ম্যাডাম এখন সময় নেই বলছে। সময় নেই, অন্যান্য অনেক বাড়িতে কাজ রয়েছে, সবার বাড়ি কাজ এখনো হয়নি। তা বললাম যে অন্তত ভাতটা তো বসিয়ে দিয়ে যাও, সোনাই এসে খাবে স্কুল থেকে এসে, তো ভাতটা বসিয়ে দিয়ে যাচ্ছে। আর শাকটা দেখি পরে দয়া করে দেয় কিনা। করে দেওয়া দয়া করে, হ্যাঁ টাইম থাকলে করে দেবে। ও যখন গেছিল দিদিকে ফুলগুলো দিয়ে আসতে, ফুলগুলো দিয়ে আসার সময় আবার নিজের জন্য দুটো টি শার্ট এনেছে। বেশ ভালোই লাগছে। আমি আবার দেখে বলছি ভালোই তো হয়েছে, কিন্তু এই কালারটা বড্ড বেশি হালকা কালার হয়ে গেছে, এত হালকা কালার এনেছো কেন? তা বলছে ঠিক আছে, আমার হালকা কালারই পছন্দ, সেটাই আনলাম। তো বেশ ভালোই হয়েছে। এই শাড়িটা দিদিকে একটা শাড়ি দিয়েছিলাম, আর আমিও একটা নিয়েছিলাম, সেটা তো দেখিয়েছিলাম আগের একটা ব্লগে। আর তার দোকানে দেওয়া ছিল পাড় পিকো করার জন্য আর ব্লাউজ বানানোর জন্য। ব্লাউজটা দেয়নি, কিন্তু শাড়িটা দিয়ে দিয়েছে, সেটা পরে নিয়েছি। এই মাত্রই নিয়ে এলো শাড়িটা। তো আমার শাড়িটা আনতে গিয়ে নিজের জন্য টি শার্ট নিয়ে এসছে, এই যে। তো সেটাও উনিও পরে নিয়েছে, মানে আমি নতুনটা পরে নিয়েছি আর উনিও ওনার নতুনটা পরে নিয়েছে। দেখি ভালোই লাগছে, একদম বাঘের ছালের মতন, শুধু ওই বাঘের ছালের কালারটা না দিলে মানে ডিজাইনটা ওই রকমই, কিন্তু ভালো লাগে। বেজে গেছে এখন 11টার ওপরে, মানে 11:30 বাজে। এখনও কিন্তু ঠাকুরমশাই আসেনি, বলেছিল আমাকে 11টায় আসবে, কিন্তু আসেনি। আর ওদিকে দিদি এখন শাক রান্না করতে বসিয়ে দিয়েছে, যা বলেছিলাম এসে করে দিয়েছে, তাই তো দিদি? শাক রান্না করতে বসিয়ে দিয়েছো? হয়ে গেছে দিদির শাক? হ্যাঁ, ও হচ্ছে শাক রান্না বসিয়ে দিয়েছে, মানে যেটা বলেছে সেটাই করেছে। যে বলেছে যে হ্যাঁ সময় পেলে করে দেবো, সময় পেয়েছে তাই করে দিয়েছে। মানে সব বাড়িতে কাজ করে এসে তারপরে শাকটা রান্না করে দিচ্ছে। আসলে সোনাই এসে খাবে তো, তো তাই জন্যই বললাম যে অন্তত শাকটা করে দিয়ে যাও, এসে তো অন্তত শাকটা দিয়ে খেতে পারবে। সর্বে সর্বকার্যেষু নমো শ্রীমাধব, নমো শ্রীমাধব, নমো শ্রীমাধব। গুরু ব্রহ্মদাতাগং গণেশায় নমো, ঊর্ধ্বে ব্রহ্মণে নমো, অধে অনন্তায় নমো, মধ্যে যজ্ঞেশ্বর নারায়ণস্তে বিষ্ণবে নমো, সম্মুখে ওম দেবাদিদেব শিবায় নমো, সর্বদেব দেবী গণেভ্যো নমো। পূর্ণ শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু, সার্বিক বিপদ থেকে মুক্তি, রোগ থেকে মুক্তি, পূর্ণ শারীরিক সুস্থতা সহ সার্বিক শুভ কামনার্থে দেবদেব মহেশ্বর স্নান পূজা। ইদং স্নানিয়ং দুগ্ধং নমো ঈশানায় নমো, ইদং স্নানিয়ং দগ্ধা নমো অঘোরায় নমো, ইদং স্নানিয়ং ঘৃতং নমো বামদেবায় নমো, ইদং স্নানিয়ং মধু নমো সদ্যজাতায় নমো। নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়। এবার
একটা বেল পাতা নাও, চন্দন লাগো মাথা। হ্যাঁ, 3টে পাতা আছে, একটা বেল পাতা নাও, চন্দন লাগো। বলো সচন্দন বিল্লপত্রম দেবাদিদেব শিবায় নমঃ। এবার একটা আকন্দ মালা নাও, সচন্দন পুষ্পমাল্যম দেবাদিদেব শিবায় নমঃ। পুষ্পম দেবাদিদেব শিবায় নমঃ। বলো নমো শিবায় শান্তায় কারণাত্রয়ে তবে নিবেদয়ামি চাত্মামং তং গতি পরমেশ্বর। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো ঈশানায় নমঃ। ইদং স্নানিয়ং দগ্ধা নমো অঘরায় নমঃ। ইদানিয়ং দুগ্ধং ঈশানায় নমঃ। ইদং স্নানিয়ং দগ্ধা অঘরায় নমঃ। ইদানু চন্দ্রবত্তংসং রত্নকল্পোজ্জ্বলং পরশু মৃগ বরাভীতি হস্ত প্রসন্নাং পদ্মা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পুজো করা হয়ে গেছে, মা এখন প্রণাম করে নিচ্ছে। মার প্রণাম হয়ে গেলে তারপরে একে একে আমরা সবাই প্রণাম করে নেব। পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, দাদাও চলে গেছে, আর সোনাইয়ের পাপা গেছে সোনাইকে এখন আনতে। আর ওই যে ওই ঠাকুরকে তো আমি দাদা থাকাকালীন দিতে পারিনি, পরে আবার আমি নিজেই দিলাম, আর মা এসে আবার আর একটা মালা দিল। আগে তো ওই শিব ঠাকুরকেই পুজো করা হতো, কিন্তু এবছর যেহেতু এই শিব ঠাকুরকে আনা হয়েছে তাই দুটোই রেখেছি, আমি কিন্তু তুলে দিইনি, দুটোই রেখেছি। তো শিব ঠাকুর দুটো রাখলে কোনো অসুবিধা হয় না। পরে আবার দাদা চলে যাওয়ার পরে আমি জল ঢাললাম আর মালা পরিয়ে দিলাম, মাও এসে মাও মালা পরিয়ে দিল, জল ঢাললো। যাই হোক, সোনাই তো এক্ষুনি চলে আসবে, আর সোনাই আসার পরে দেখি সোনাইকে বলবো হাত মুখ ধুয়ে তারপরে ও যেন একটু জল দেয়, ওর জন্য রেখে দিয়েছি জল মালা সব কিছু। আর আমি এখন আর মানে কিছুই খাবো না, 4বার জল দিতে হয়, আমি এটা কোনোদিনও করিনি, তো এবার ভাবছি 4বার জল দেবো। দেখা যাক থাকতে পারি কিনা রাত 12টা পর্যন্ত। দাদা বলে গেল যে 6টায় একবার দিতে, 9টায় একবার দিতে, আর রাত 12টায় একবার দিতে, তো দেখি সেটাই করবো। সোনাই চলে এসেছে বাড়িতে, এসেই একটু তাপ নিয়ে নিল, ওর জন্যই রেখে দিয়েছিলাম। তারপরে ওর পাপাও এসে প্রণাম করে নিয়ে একটু তাপ মাথায় নিয়ে নিল। ধরো দুজন মিলে এবার বসে গেছে দুপুরের খাবার খেতে। সেরকম কিছু রান্না হয়নি, যা হয়েছে তাই দিয়েই খাচ্ছে। বসে গেছি এখন সবার জন্য প্রসাদ গোছাতে। এখন সবার প্রসাদ গোছাচ্ছি, মাদের ঘরে দিয়ে আসবো, বড় মা কাকিমা সবার ঘরে প্রসাদ দিয়ে আসতে হবে। এখন আর কেউ কারোর বাড়িতে গিয়ে আর সেভাবে প্রসাদ খায় না। তাছাড়া ওদের বাড়িতে এখনো পুজো হয়নি, মানে আগে তো ভাসুরের বাড়িতে পুজো হতো, আমিও সেখানেই যেতাম। এবার তো আমি যাইনি, আমার ঘরেই আমি দিয়ে নিলাম। দিদিভাইরা এখনও পুজো দিতে দেরি আছে, তো ভাবছি আমার ঘরে যেহেতু পুজো হয়ে গেছে এখন সবাইকে প্রসাদগুলো দিয়ে আসবো। পেয়ে গেছি হাতে ডাবের জল, এই যে উনি দিয়েছেন ডাবের জল। বলছে কিছুই তো খাবে না, তাহলে একটু ডাবের জলই খাও, তো সেটাই এখন খাবো। বাজতে যাচ্ছে এখন 6টা, আর চলে এসেছি ঠাকুর ঘরে। এখন সন্ধ্যা দেব, সন্ধ্যা দিয়ে আবার জল ঢালবো। আজকে তো বলে গেছে যে 4বার জল ঢালতে, তো এখন একবার ঢালবো আবার 9টার সময়, তো সেটারই প্রস্তুতি করে নিচ্ছি। একবারে সন্ধ্যাটাও দেবো আর জলটাও ঢালবো।
আমার সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে, আর কাকা এসেছে এখন প্রসাদ নিতে। সারাদিন কাকাকে দেখতে পাইনি, তাই আর প্রসাদ দেওয়ার সুযোগটাও হয়নি। এখন এসেছে, এখনই দিয়ে দিলাম। আর কাকা বলছে আমাকে অল্প করে প্রসাদ দাও, বেশি দিও না। যাই হোক, তারপরেই কাকাকে প্রসাদ দিয়ে চলে এসেছি বাজারে। অতটা আমার আসার দরকার ছিল না, কিন্তু এসেছি। সোনাইয়ের একটু শরীরটা অসুস্থ লাগছে, তাই লিকুইড ওআরএস নিয়ে নিলাম। আর এই যে খোলের দোকানে চলে এসেছি, ওর পাপা এখন খোল নিয়ে নিচ্ছে, গাছের গোড়ায় খোল ভেজানো জল দেবে বলে। তারপরেই কিন্তু বাড়িতে এসে আবার 9টার সময়তে আর একবার জল ঢেলেছি। আর এই যে এখন জলটা ঢালছি, এই জলটা ঢালছি রাত 12টার সময়। আমি এই প্রথমবার এরকম 4 প্রহরে জল ঢাললাম। যদিও ভোরবেলায় একবার জল ঢেলে তবে 4 প্রহর হয়, কিন্তু আমাকে ব্রাহ্মণ যা বলে গেছে আমি সেটাই করেছি। ওই ঠাকুরকেও দিয়ে দিলাম একটু জল আর বেলপাতা। তারপরে কিন্তু প্রণামটা সেরে নিচ্ছি। চলুন তাহলে, প্রণামটা সারতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।